নমস্কার বন্ধুরা, career.com-এ তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো কনস্টেবল পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো। কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা আবেদন করবে, সব তথ্যই পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নেই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে, যেখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো আমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। তো চলো আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিই। তো বন্ধুরা, নোটিফিকেশন তোমাদের সামনে নিয়ে এসে দেখতে পাচ্ছি এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি পোস্টের পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমরা জুম আউট করে তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ এখানে প্রথমে বলা হচ্ছে এসআই, সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স পোস্টে রিক্রুটমেন্ট করা হয়েছে, যেখানে তোমাদের 14টি ভ্যাকান্সি আছে। বয়সসীমা 21 বছর থেকে 23 বছরের মধ্যে 30 বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে। এখান থেকে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে। 2 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে গ্রুপ সি, এএসআই ল্যাব টেকনিশিয়ান। এখানে 38টি ভ্যাকান্সি আছে। এএসআই তোমাদের এখানে ফিজিওথেরাপিস্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের 47টি ভ্যাকান্সি আছে। প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি রাখা হয়েছে এবং টোটাল ভ্যাকান্সি এখানে রাখা হয়েছে তোমাদের 85টি। এখানে দেখো তোমাদের এএসআই ল্যাব টেকনিক্যাল পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স থাকতে হবে 18 বছর থেকে 25 বছরের মধ্যে। আর ফিজিওথেরাপিস্ট পোস্টে আবেদন করার জন্য তোমাদের 20 বছর থেকে 27 বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য তোমাদের 29,200 টাকা থেকে 92,300 টাকা প্রত্যেক মাসে স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে। পরের পোস্ট এসআই ভিগলস মেকানিক। এখানে তোমাদের 20 শূন্যপদ আছে, ক্যাটাগরি ওয়াইজ বিভক্ত করা হয়েছে। 30 বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের রেলওয়ের 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে। পরের পোস্ট কনস্টেবল। দেখতে পাচ্ছ কনস্টেবল বিভিন্ন দাবা আছে, দেখতে পাচ্ছ ফিটার, কার্পেন্টার, অটো ইলেকট্রনিক্স, ভিগলস মেকানিক, বিএসটিএস এবং আরও ডিটেলস দেওয়া হয়েছে। এখানে 34টি ভ্যাকান্সি রাখা হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস আলাদা ক্লিয়ার করা হয়েছে। তোমরা এখান থেকে কোন ক্যাটাগরিতে বিলং করে সেটা তোমরা এখান থেকে দেখে নিয়ে আবেদন করতে পারবে। এবং এখানে 18 বছর থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। এবং তার সাথে বেতন বলা হয়েছে এখানে পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে। পরের পোস্ট গ্রুপ সি, হেড কনস্টেবল ভেটেরিনারি, এবং এখানে একটি সনদ আছে। এবং কনস্টেবল ক্যানেলম্যান, এখানে দেখতে পাচ্ছ 2টি সনদ আছে। কনস্টেবল ক্যানেলম্যান, এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। এই পোস্টে আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এক একটার জন্য এক এক রকম রাখা আছে। যেমন ভেটেরিনারি পোস্টের জন্য কিন্তু তোমাদের 25,500 টাকা থেকে 81,100 টাকা এবং ক্যানেলম্যান পোস্টে 21,700 টাকা থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে। গ্রুপ বি দেখতে পাচ্ছি ইন্সপেক্টর লাইব্রেরিয়ান। এখানে 2টি শূন্যপদ আছে এবং 30 বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারে। পে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকা কিন্তু স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছি এখানে আরও ডিটেলস দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে কিন্তু এই ওয়েবসাইটটাকে কিন্তু তোমরা ভিজিট করে তোমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবে। ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আমরা দেখে নিই সেখানে কী বলা হচ্ছে। তো আমরা সরাসরি বর্ডার সিকিউরিটি ফোর্সের রিক্রুটমেন্ট পোর্টালে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ বি, গ্রুপ সি যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে সব তথ্য কিন্তু দেওয়া আছে। ভিডিও ডিটেলসের উপর ক্লিক করলে কিন্তু তোমরা এটা করে নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারবে। 27 জুন লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা, তার আগে তোমাদের অ্যাপ্লিকেশন করতে সব তলায় অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া হয়েছে। তো গ্রুপ বি পোস্টে যে রিক্রুটমেন্ট করাচ্ছে ইন্সপেক্টর লাইব্রেরিয়ান, এখানে দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা সবই কিন্তু দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক হয়ে দেখতে হবে। এবং দেখতে পাচ্ছ তো ডিটেলস কোয়ালিফিকেশান এখানে দেখছে, এলিজিবিলিটি কন্ডিশন সবই দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে কিন্তু মিলিয়ে নিতে পারবে, নিয়ে দেখতে পারবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি কোর্স করা থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি কোর্স করা থাকতে হবে। লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরিয়ার উপর তারা তোমরা আবেদন করতে হবে। সাথে কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরের পোস্টে আমরা দেখে নেব গ্রুপ সি। নোটিশ ডাউনলোড করব, সবই কিন্তু অ্যাপ্লিকেশন করা দেখতে পাচ্ছ। এখানে অনলাইনের উপরে ক্লিক করলে কিন্তু আমরা আবেদন করতে পারবে। তো গ্রুপ বি এবং গ্রুপ সি আমাদের সামনে চলে এসছে। এখানে দেখো পোস্টগুলো দেওয়া হয়েছে এবং আমরা এলিজিবিলিটি দেখে নেবো কী কী বলা হয়েছে, কোন পোস্টে কী যোগ্যতা দরকার। তো দেখো এসআই স্টাফ নার্স পোস্টে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। সাথে কিন্তু ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স করতে থাকতে হবে জেনারেল নার্সিংয়ের উপরে। এবং
রেজিস্ট্রেশন করা থাকতে হবে জেনারেল নার্সিংয়ের উপরে, সেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার হোক, স্টেট হোক বা সেন্ট্রাল হোক, যে জেনারেল নার্স হয় তাতে কিন্তু তোমাদের নাম নথিপত্র থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এএসআই পোস্ট এএসআই ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে কিন্তু মেডিকেল ল্যাবরেটরির উপরে ল্যাবরেটরি টেকনোলজির উপরে ডিপ্লোমা কোর্স করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এএসআই ফিজিওথেরাপিস্ট পোস্টও সেম উচ্চ মাধ্যমিক পাস, সাথে কিন্তু ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ফিজিওথেরাপিস্টের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। চলে আসবো আমরা নেক্সট গ্রুপ বি, গ্রুপ সি আর একটা পোস্ট যেটা আছে সেটা আমরা এখান থেকে পিডিএফ ডাউনলোড করবো। সব কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। এরপরে এখন একটা পিডিএফ আছে। এখানে দেখো এসআই, ভিগেলস মেকানিক আর আছে তোমাদের এখানে কনস্টেবল যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে। তো আমরা একটা করে দেখে নেব। তো দেখো এখানে এসআই ভিগেলস মেকানিক পোস্টে কিন্তু তোমাদের অবশ্যই 3 বছরের ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স করতে হবে অটোমোবাইলের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে যদি তোমাদের ডিগ্রি কোর্স করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর কনস্টেবল টেকনিক্যাল পোস্টের জন্য যে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে কিন্তু আইটিআই কোর্স করা থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থেকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো এজ লিমিট প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা দেওয়া হয়েছে, 18 থেকে 25, 18 সাথে যেমন তোমরা বললাম। লাস্ট যে পোস্টটা সেটা আমরা এবার দেখে নেব। এখানে কি বলা হচ্ছে, গ্রুপ সি ওপেন হোক। তো পিডিএফ আমাদের সামনে চলে এসেছে, দেখতে পাচ্ছ এখানে কী আছে, হেড কনস্টেবল ভেটেরিনারি আর ক্যানেলম্যান, এই দুটি পোস্টের জন্য কী যোগ্যতা চাওয়া হয়েছে আমরা দেখে নেব। তো হেড কনস্টেবল ভেটেরিনারি পোস্টের জন্য আবেদন করার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং নির্দিষ্ট কাজে নির্দিষ্ট ট্রেডে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং 2 নম্বর যেটা বলা হচ্ছে কনস্টেবল ক্যানেলম্যান, এখানে উচ্চ মাধ্যমিক পাস, সাথে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে, তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু যে বয়স সীমা রাখা হয়েছে সবগুলো এখানে দেওয়া হয়েছে। এক্সট্রা বয়স সীমা দেখতে পাচ্ছ, এসসি এসটি 5 বছর, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং কোন পোস্টের জন্য আবেদন করার জন্য কত টাকা ফিস লাগবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে। হাইট ওয়েট কত লাগবে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা রাখা হয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কী দিতে হবে সেগুলো কিন্তু তোমাদের এখানে মেনশন করা হয়েছে। তোমরা অবশ্যই পিডিএফ ডাউনলোড করে দেখে নেবে। তো চলো আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবো সেটা দেখে নিই। তো ধরে নাও যে কোনো একটা পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও, যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও সেই পোস্টে তোমরা দেখবে অ্যাপ্লাই হেয়ার বলে একটা অপশন তোমরা এখানে পাবে। তো এই অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমি এটাকে ডেস্কটপ সাইট করে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে, যেহেতু ফোন থেকে করছি। দেখতে পাচ্ছ এখানে যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। দেখতে প্রথমে আছে পার্সোনাল ডিটেলস, এখানে নাম, ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে অ্যাড্রেস ফিল আপ করতে হবে, তারপরে দেখো আদার ডিটেলস যেগুলো আছে, তারপরে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে, এবং এখানে দেখো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে সেটাতে বসাতে হবে, তারপরে সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে ক্রাইটেরিয়া মেনশন করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে তোমাদের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে তোমরা ওটিপি জেনারেট করলে তোমাদের ফোনে ওটিপি চলে আসবে। সেই ওটিপি নাম্বার বসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, সেই আইডি পাসওয়ার্ডে লগ ইন করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ ইন অপশনে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডিতে তোমাদের আইডি আর পাসওয়ার্ড তোমার যেটা দেওয়া সেটা পাসওয়ার্ড দেবে। দেওয়ার পরে আই এম নট এ রোবটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে লগ ইনের অপশন ক্লিক করতে হবে। যখন লগ ইন অপশন ক্লিক করবে তোমার সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এইভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এই ছিল আজকের আপডেট। নতুন যে চাকরি আপডেট দিলাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।